সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় নম্বর যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন পড়ি গায়ের লোমগুলো ভাবিয়ে যায়। মানে আল্লাহ তাআলা মানে কত ব্যাপক শব্দ এখানে ইস্তেমাল করেছেন, ব্যবহার করেছেন, একটু লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল ইনসান, হে সমস্ত মানুষ সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারিম কাকে বলা হয় জানেন? এখানে একটি মাসালা বলে ফেলি। যদিও আমাদের সমাজে মানুষের নাম আমরা রাখি করিম, আর ডাকি এই ছড়া করিম, এবে করিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহল আযীম। মানুষের নাম আব্দুল ছাড়া আল্লাহর নাম যদি রাখতে হয় তাহলে এই অংশ বাদ দিবেন না এবং তাকে ডাকবেন না, নইলে আপনি পাপী হবেন, জানতে অজান্তে আল্লাহকে গালিদাতা হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কারিম বলা হয় সেই রবকে, সেই সত্তাকে যিনি আমাকে আপনাকে না চেয়ে তিনি দিয়ে রেখেছেন। আমাকে আপনাকে না চেয়ে দেন না। এত প্রচণ্ড রৌদ্রের মাঝে অনেক জায়গায় টিউবওয়েলে পানি উঠে না, আমি এবং আপনি না চাইতেই পানি পাচ্ছি না, নাকি টাকা দিয়ে কিনে নিচ্ছি? টিউবওয়েল দাবছি, টাকা দিয়ে কিনে নিচ্ছি। কল গাঁড়ছেন, অনেকেই কল গাঁড়ছে, কিন্তু পানি তো উঠছে না। আমার আপনার চক্ষু দুটা হবে কি তিনটা হবে এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, না তিনি না চেয়ে দিয়েছেন? না চেয়ে দিয়েছেন। হাত পা থেকে শুরু করে আমার 3.5 হাত বডি টোটালটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে না চেয়ে দিয়েছেন। কি লক্ষ্য এবং উদ্দেশ্যে? চলে যান সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লক্ষ্য উদ্দেশ্যে যে আমি কেবল সৃষ্টি করেছি এই জন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। এবার আপনাকে বলি, আল্লাহর ইবাদত কি ধর্মীয় জ্ঞানহীনভাবে করা সম্ভব? সম্ভব নয়। কোনো ইবাদত করা সম্ভব নয়। দুনিয়াতে যদি আমি সেই বিষয়ে জ্ঞান অর্জন না করি, তাহলে সেই বিষয়ে জ্ঞান না অর্জন করলে সেই বিষয়ে আমি পারদর্শী নই। তাহলে আমি মুসলিম, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহর প্রিয় বান্দা হব, তাহলে ইসলাম না জেনে হতে পারবো? এটা হতে পারে? হতে পারে না। যদি তাই পারতো তাহলে এই এতগুলো ধর্মের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এরপরে অনেক কিছু বলার ছিল, সময় আপনাদের আবার বেঁধে দিয়েছে। আমি যদিও সময় বাঁধাতে খুতবা শেষ করাতে ইচ্ছুক নয়, কারণ এই কয় মিনিটের মধ্যেই খুতবা শেষ করতে হবে এতে আমি বিশ্বাসী নই। কেউ যদি আপত্তি থাকে যে বলেন যে না এটাই চূড়ান্ত, তাহলে আপনি দলিল দিবেন, আমি মেনে নেব ইনশাআল্লাহ। কারণ কোরআন এবং হাদিসের খুতবা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু আমার আর আপনার মসজিদে যে নির্ধারিত করতে বলা হয়েছে এই দলিল পাইনি। সংক্ষিপ্ত মানে এইটাই নয়, আমার একটা বিষয় আছে, বিষয়টা ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় কথা, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম এটি হচ্ছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে 224 নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাবি গ্রন্থে 218 নম্বর হাদিস, এছাড়াও সুনানে বাইহাকি গ্রন্থের হাদিস নাম্বার 1544 আর 3913 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ তলব করা, সঞ্চয় করা, অর্জন করা, স্টাডিজ করা প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী, নারী পুরুষ, ছোট বড় বৃদ্ধ সকলের জন্য ফরজ করা হয়েছে ধর্মীয় জ্ঞানকে অর্জন করা, হাসিল করা। বলেন, এই যদি অবস্থা হয় প্রত্যেকটা মুসলমানের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে, তাহলে আমি এবং আপনি আজকে কোরআন পড়তে জানি না, টানা হাসরা করে হলেও। আবার আমাদের সমাজে কিছু হাফেজে কারি এবং কোরআন তেলাওয়াত আছেন, কোরআন তেলাওয়াতকারী হাফেজে কারি, তারা কোরআনকে কঠোরতা করতে করতে এত কঠোর করেছেন সাধারণ মানুষ বলছে এই কোরআনের আয়াত তো বিকৃত হয়ে যাবে, অনুবাদ চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি কি করব? আমি আর কোরআনই পড়বো না, দূরে আছি, এই ভালো আছি। এই ফতোয়া ভুল প্রমাণিত হয়েছে। গতকালকে পর্যন্ত আলোচনা করেছি আমি এই বিষয় নিয়ে, প্রায় 12 থেকে 14টা হাদিস মজুদ আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যে কেউ যদি কষ্ট হওয়া সত্ত্বেও বারবার কোরআনকে পড়ার চেষ্টা করে তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব বা নেকি অর্জন হয়। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই হাফেজে কোরআনরা কোরআনকে এত কঠিন করেছে, বড় বড় সাইকুল হাদিসের কোরআনকেও এরা অ্যাভয়েড করছে, বলছে চলবে না। আর লৌকিকতা প্রিয়, সামান্য কিছু এলে ফেসবুকে এসে ভাইরাল, এত সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠের তেলাওয়াত, আর ভিউ পাওয়া, আর টাকা উপার্জন করা, আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দেওয়া।
চারিদিক মিলিয়ে আমাকে আপনাকে টানা হাচড়া করে হলেও যেমন তেমন করে হলেও মরার আগে কোরআন শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মরবে। অতএব আজকে থেকেই আমাকে এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে, বয়স যাই হোক না কেন মৃত্যুর আগে পর্যন্ত আমি এবং আপনি যদি এই প্রচেষ্টায় থাকি যে কোরআনটা অন্ততপক্ষে শিখবো, ইনশাআল্লাহ আমি যেটুকু ইসলাম বুঝেছি এবং জেনেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এই ইখলাস যদি এটা সত্য থাকে, ইখলাস যদি সুন্দর হয়, তাহলে এই কোরআন শিক্ষার প্রশিক্ষার যে প্রচেষ্টাটা এর মাধ্যমেই জান্নাত অর্জন করাবেন ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। অতএব আজকে থেকে শুরু করুন কোরআন শিক্ষার জন্য। ইমাম সাহেবকে আমাদের টাকা দিতে খুব মাথা ব্যথা। ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াতে হবে, মাস গেলে 10,000, কোনো ব্যাপার না, এটা 10,000 কোনো ব্যাপার হলো। ছেলেকে এত বড় কিছু করবো, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, কিন্তু ছেলেকে হাফেজে কোরআন করতে হবে। হাফেজে কোরআনদের একটা মর্যাদা আছে, পড়তে থাকো আর চড়তে থাকো, তাদের মর্যাদা এক পারা করে পড়ো আর উপরে উঠো, এক পারা করে পড়ো এবং উপরে উঠো। কিন্তু হাফেজ মানে আমাদের দেশীয় হাফেজ নয়, পড়লো কিন্তু অর্থ বুঝলো না এমন নয়, এটাকে গাধার সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় পেরিয়ে গেছে আর আমি দীর্ঘায়িত করছি না। তবে যেটুকু বলার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই অল্প টাইমে, যে ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা, দ্বীন ইসলামের জ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের জন্য অপরিসীম, যার কোনো মূল্য নেই, যেটা টাকা দিয়ে কেনা যাবে না। আমাদের আগামী প্রজন্ম, আমরা যা বোকা মূর্খ আছে, আগামী প্রজন্মটা আরো ভয়ঙ্কর অপেক্ষা করছে যদি আমরা আজকে ডিসিপ্লিন চেঞ্জ না করি। অতএব আসেন আমরা মসজিদমুখী হই, কোরআনমুখী হই, সুন্নামুখী হই, আলেমদেরকে ভালোবাসি, সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার, সেই মতো বলার, সেই পথে হাঁটার তৌফিক নাসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানাই, হে আল্লাহ তাআলা, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিয়ে টানছি।